নমস্কার, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সুইজারল্যান্ড ভ্রমণ পর্বের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজ আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের অপূর্ব একটি হ্রদ দেখতে, যার নাম ক্লনটালেরসি। ক্লনটালেরসি হলো সুইজারল্যান্ডের গ্ল্যারাস ক্যান্টনে অবস্থিত একটি অসাধারণ সুন্দর পাহাড়ি হ্রদ। সুইজারল্যান্ডের অন্যতম প্রাচীন এই প্রাকৃতিক জলাশয়টি 1908 সাল থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আর্টিফিশিয়াল লেক বা কৃত্রিম হ্রদ বা রিজার্ভার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। এটি সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে গ্ল্যারাস শহরের ঠিক পশ্চিম দিকের পাহাড়ি উপত্যকায় অবস্থিত। খাড়া পাহাড়ের মাঝখানে অবস্থিত হওয়ায় এই হ্রদটি দেখতে অনেকটা নরওয়ের বিখ্যাত ফিয়র্ডের মতো। এই হ্রদের জল অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ এবং এর চারপাশে রয়েছে চোখ জুড়ানো আল্পস পর্বতমালার চূড়া ও ঘন সবুজ বন। বন্ধুরা, হ্রদের চারপাশ দিয়ে একটি চমৎকার বৃত্তাকার হাইকিং ট্রেল রয়েছে, যা সম্পূর্ণ করতে প্রায় 3 থেকে 5 ঘন্টা সময় লাগে। এখানে গরমের দিনে হ্রদের শান্ত ও ঠান্ডা জলে পর্যটকরা সাঁতার কাটে এবং স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং উপভোগ করে। হ্রদের দুই প্রান্তে দুটি জনপ্রিয় ক্যাম্পিং সাইট রয়েছে। প্রথমটি ক্যাম্পিং গুন্টালেনাও এবং দ্বিতীয়টি ক্যাম্পিং ভোরাউয়েন। এখানকার মনোরম জলপ্রপাত এবং পাহাড়ের প্রতিচ্ছবি ফটোগ্রাফির জন্যে বা আলোকচিত্রীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তো এই রকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরাও মন প্রাণ ভরে এখানে ঘুরলাম, হ্রদের চারপাশ ঘুরলাম, ছবি তুললাম ও এখানের শোভা উপভোগ করলাম। কী যে সুন্দর এর অনুভূতি, তা হয়তো ভাষায় প্রকাশ করতেও পারবো না। তো আশা করি আমাদের সঙ্গে এই উপভোগ যারা দেখছো বা দেখছেন তাদের সকলেরই হচ্ছে। জুরিক শহর থেকে গাড়িতে এই ক্লনটালেরসি আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। জুরিক থেকে এছাড়াও ট্রেনে আসা যায়। প্রথমে গ্লারুস স্টেশনে আসতে হয় ট্রেনে করে, সেখান থেকে পোস্ট বাস, এখানের পোস্ট বাস 504 সেটি এই হ্রদে সরাসরি নিয়ে আসে। তো বন্ধুরা, আমরা জুরিক থেকে প্রথমে ট্রেনে করে গ্লারুস এসে পৌঁছেছিলাম, বা গ্লারুস যেটা, সেখান থেকে আমরা পোস্ট বাসে করে এই সুন্দর হ্রদটিতে এসে পৌঁছেছি। হ্রদের চারপাশের সুন্দর জায়গা ঘুরলাম, সেখানের সুন্দর শোভা, প্রচুর ফুল রয়েছে সেখানে দেখলাম। পাহাড়ি রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ ভ্রমণ করলাম। হ্রদের তীরবর্তী সুন্দর জায়গায় একদম জলের পাশের অংশে কিছুক্ষণ শারীরিক কসরত অর্থাৎ একটু ব্যায়াম করলাম বা এক্সারসাইজ করে নিলাম। গরু সেখানে চড়ছিল কিছুটা দূরে, যেখানে তৃণভূমি ছিল সেখানেও গেলাম। অর্থাৎ অদ্ভুত সুন্দর সব দৃশ্য এখানে আমরা উপভোগ করলাম। এই হ্রদটির জল কোথাও পান্না সবুজ, কোথাও ফিরোজা অর্থাৎ টার্কুইজ যে কালার সেই রকম রঙের দেখলাম, আবার কোনো জায়গায় স্বচ্ছ। তো সমস্ত রকম রঙের জল এখানে দেখতে পাচ্ছি। আর সেখানে দাঁড়িয়ে পাশের যে আল্পস পর্বতমালায় চারদিকে বেষ্টিত, সেখানে জলধারা বা জলপ্রপাতও সেখানে আমরা দেখতে পেয়েছি। আর ধারে, যেখানে আমি বললাম এই হ্রদটির ধারে পুরো হেঁটে আসতে অনেকক্ষণ সময় লাগে, যেটি আমি আগেই বলেছি। একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ স্থান হওয়া সত্ত্বেও এই জায়গাটির নীরবতা ও নিস্তব্ধতা আমাদের খুবই অবাক করলো। ভীষণ ভালো লাগলো যে নির্জনতা বা প্রকৃতির যে নির্জনতা, প্রকৃতির যে শব্দ, শুধুমাত্র সেটি এখানে শোনা যাচ্ছে। মানুষজন যারা আসেন তারা প্রকৃতি বা এই স্থানটি নীরবতা রক্ষার্থে সর্বদাই সচেষ্ট, অর্থাৎ তারা এমন কিছু করেন না যাতে এখানে নীরবতা বা নিস্তব্ধতা বা প্রকৃতির সৌন্দর্যে কোনোরূপ ব্যাঘাত ঘটে।
তো এই জিনিসটি আমাদের অত্যন্ত ভালো লেগেছে। তো এই রকম পরিবেশে সকলেরই ইচ্ছে করে প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ কাটাতে, নিজের সঙ্গে একাত্ম হতে, অর্থাৎ মেডিটেশন বা ধ্যান করতে। তো আমিও সেই সুযোগ হাতছাড়া করিনি। গ্রীষ্মকালে এখানে বরফ দেখা যাচ্ছে না, শুধুমাত্র ধারের পাহাড় চূড়াতেই বরফ দৃশ্যমান। তবে শীতকালে, অর্থাৎ বছরের বেশ কিছু মাস, বিশেষত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত কিন্তু এই অঞ্চলের অনেকাংশেই বরফ থাকে, অর্থাৎ বরফাবৃত অংশই বেশি দেখা যায়। সেক্ষেত্রে লেকের জলেরও দৃশ্যমানতা অনেকটা কমে যায়, কারণ অনেক কিছু বরফে ঢেকে থাকে। আর বন্ধুরা, এই বাস, যে পোস্ট বাস এখন ছবিতে দেখতে পেলেন আপনারা, সেই বাসের কিন্তু পিছনে সাইডে সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা থাকে। অর্থাৎ কেউ যদি কোনো দূরত্ব থেকে বাস ধরতে এসেছে সাইকেলে করে, এরকম না যে সাইকেল তাকে সেখানে রেখে আসতে হলো। বাসে বেশ কিছু সাইকেলও তোলার ব্যবস্থা থাকে, সেটি বাসের পিছনে আপনারা দেখতে পেলেন। আর একটা কথা এখানে বলা যায় যে এখানে বাসে অ্যাপ থেকে তো টিকিট করে রাখাই যায়, সেটিও কিন্তু ওঠার সময় যিনি বাস চালক তাকেই দেখিয়ে সেটি উঠতে হয়। বা যদি কেউ সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্ট টিকিট করতে চান, সেটিও কিন্তু বাসের চালককে দিয়ে সেখানেই করা যায়, এবং যাদের করা থাকে সেটিকে স্ক্যান করে সামনের যন্ত্রে তারপর বাসে ওঠা যায়। অর্থাৎ সব কিছুই স্বয়ংক্রিয় বা পূর্ব ব্যবস্থা মতো এখানে হয়ে থাকে, যেগুলি অত্যন্ত ভালো ব্যবস্থা, সময় বাঁচে এসবে। আর যেটি বললাম যে বাসের পিছনে সাইকেল রাখা যায়, ভেতরে অত্যন্ত ভালো বসার ব্যবস্থা, এবং প্রতিটি স্টপেজ এখানে যে স্ক্রিন থাকে ভেতরে, সেখানে কোথায় কোন বাস কোথায় থামবে সেগুলি সমস্ত সেখানে দেখা যায়। ও সেখানে যদি কেউ নামতে চান, সেইভাবেই অনুরোধ দিলে বাস সেখানে থেমে যায়। তো স্বয়ংক্রিয় সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে। আর যে পথ দিয়ে বাস ফিরছে, সেই পথের অদ্ভুত সুন্দর দৃশ্য ব্রিজ থেকে দেখা যাচ্ছে, যা এখানে আমি দেখাচ্ছি। আর রাস্তা ভীষণ সুন্দর, আঁকাবাঁকা পথ দিয়ে, পাহাড়ি পথ দিয়ে ওপর থেকে নিচে নামছে এই বাস। এই বাসে করে আমরা পৌঁছাবো গ্ল্যারাস বা গ্ল্যারুস, এবং সেখান থেকে আবার আমরা চলে যাব হচ্ছে জুরিক, এবং জুরিক থেকে আমাদের যেখানে আমরা থাকছি সেখানে সিয়ের শহরে, জুরিক থেকে ট্রেনে করে সেখানে ফিরব। আর ফিরতি পথেও আবার অদ্ভুত সুন্দর অপরূপ মনোরম দৃশ্যের সাক্ষী হলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন আসব। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এরকম ভিডিও বা দৃশ্য দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর সকলে ভালো থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।